আসসালামু আলাইকুম। আমি মুনিরা খাতুন, ক্যান্সার কেয়ার গিভার ট্রেনিং প্রোগ্রামের একজন নিয়মিত স্টুডেন্ট। আমার রোল নং 012503। আমি সর্বপ্রথম আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাতে চাই চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের সিইও ডক্টর পবিত্র কুমার শীল স্যারকে। স্যার ক্যান্সার রোগী এবং তার পরিবারের দুরবস্থার কথা চিন্তা করে এবং তাদেরকে যে তাদের প্রপার সাহায্য করার উদ্দেশ্যে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা ফাউন্ডেশনে ক্যান্সার কেয়ার গিভার কোর্সটি চালু করেছেন এবং অত্যন্ত দক্ষতার সহিত তিনি এই কোর্সটি পরিচালনা করেছেন। এর জন্য আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের কোর্স ইনস্ট্রাক্টর মিজানুর রহমান স্যারকে। স্যার বর্তমানে কর্তব্যরত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট মহাখালী, ঢাকাতে। স্যার খুব বিচক্ষণতার সহিত পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের ক্লাসগুলো করিয়েছেন। আজকে আমাদের প্রেজেন্টেশন আছে 5 জন ক্যান্সার পেশেন্টের স্টাডি সম্পর্কে, কেস স্টাডি নিয়ে। আমার প্রথম পেশেন্ট শামীম আক্তার, তার বয়স 54 বছর বয়স। তিনি একজন ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। তার পারিবারিক ইতিহাস থেকে জেনেছি তার বাবা ওরাল ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তিনি বর্তমানে ওরাল কেমোথেরাপি ক্যাপাসিটাবাইন 6 সাইকেলের আওতাভুক্ত আছেন। তার মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে একটু হাত এবং পায়ের তালু কালো হয়ে গিয়েছে। এটা আমি ডাক্তারের কাছ থেকে শুনে তাকে আশ্বস্ত করেছি এবং তিনি বুঝতে পেরেছেন। তিনি মোটামুটি ভালো পর্যায়ে আছেন এখন। আমার পেশেন্ট নাম্বার 2 তাহিরা, বয়স 46। উনি সার্ভিক্স ক্যান্সারের পেশেন্ট। ওনার স্টেজ ছিল 3B। উনি চিকিৎসা নেওয়ার পরে এখন মোটামুটি ভালো, কিন্তু রেডিওথেরাপি চলাকালীন অবস্থায় তার সার্জারি জায়গাতে ঘা হয়ে গিয়েছিল। এটা তাকে কষ্ট দিয়েছে বেশ কিছুদিন, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেওয়া এবং সেইভাবে তিনি চলার কারণে তিনি পরিপূর্ণভাবে চিকিৎসাটি সম্পন্ন করতে পেরেছেন এবং দিন দিন তিনি ভালো অবস্থার দিকে যাচ্ছেন। আমার 3 নাম্বার পেশেন্ট শাহনা বেগম, তিনি সার্ভিক্স ক্যান্সারে আক্রান্ত, স্টেজ 1B। তার বয়স 55 ছিল। তিনি যে সমস্যার কথা বলেছেন সেটা সার্জারি পরবর্তী, তার সার্জারির জায়গাতে একটু ইনফেকশন হয়ে যায়, ফলে তিনি এটা নিয়ে বেশ কিছুদিন কষ্ট করেছেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পরবর্তীতে রেডিওথেরাপি চিকিৎসাটাও নিতে পেরেছেন এবং তিনি আস্তে আস্তে সুস্থ হয়েছেন। আমি তাকে বলেছি তিনি যেন ভারী কোনো জিনিস না তুলে, ভারী কোনো কাজ না করে এবং জোরে যেন না হাঁটে। তিনি হালকা আস্তে আস্তে হাঁটা চলা করতে এবং দাম্পত্য জীবনে অবশ্যই ডক্টর যখন বলবে সেই সময়সীমার পরে যে দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক করবে। আমার 4 নাম্বার রোগী যিনি, তার নাম এনামুল হক, তার বয়স 66 বছর বয়স। তিনি একজন সুপ্রাগ্লোটিক ল্যারিংস ক্যান্সারের পেশেন্ট। তার যেই সমস্যা ছিল, আমি তার চিকিৎসা ডায়াগনোসিস হওয়ার আগের রিপোর্ট সম্পর্কে, মানে তার লাইফস্টাইল সম্পর্কে জানতে চেয়েছি। তিনি বলেছেন তিনি খুব অল্প বয়স থেকেই ধূমপান করতেন এবং সেটা অধিক পরিমাণে, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতেন না। তো তিনি খুব নিউমোনিয়া নিয়ে এসে দেখেন যে তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, টিটি টিউব লাগানো ছিল। তো এই ক্ষেত্রে আমি ওনার পরিবারকে পরামর্শ দিয়েছিলাম যে তাকে যেন সবসময় নরম ও তরল খাবার খাওয়ানো হয়, কোনো ধরনের গরম মশলা, বেশি গরম বেশি ঠান্ডা এই ধরনের খাবার যেন তাকে দেয়া না হয়। এতে করে তার খাবারের সমস্যা হবে, তার খেতে সমস্যা হবে। তো তিনি তার দীর্ঘ সময় রেডিওথেরাপি তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি অনেক কষ্ট করেছেন, তবে ডে বাই ডে তিনি ইমপ্রুভমেন্ট তার মধ্যে আমি দেখেছি। আমার 5 নাম্বার পেশেন্ট কৃষ্ণা রানী, তিনি ট্রিপল পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের
পেশেন্ট। তার বয়স ছিল 36 বছর বয়স। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাকে আমি মানসিকভাবে সাইকোলজিক্যালভাবে তাকে আমি কাউন্সেলিং করেছি যতটুকু পেরেছি। তাকে সামনের দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। যে দিনগুলো আমাদের জীবন থেকে চলে গিয়েছে সেটা চলে গিয়েছে, সেটা ভালো হোক খারাপ হোক, কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের ভালো যায়, আমরা যেন সুস্থ থাকতে পারি। আমি ওনাকে এইভাবে সামনের দিকে চিন্তা করার জন্য আমি ওনাকে বুঝিয়েছি। এই ছিল আমার 5 জন ক্যান্সার পেশেন্ট কেস স্টাডি। এবার আসি আমাদের ক্যান্সার কেয়ার গিভার কোর্সটি নিয়ে। আমরা এখানে যারা ক্লাসমেট আছি বা আমাদের স্যার, চিকিৎসা ফাউন্ডেশনের পবিত্র কুমার শীল স্যার খুব যত্ন সহকারে আমাদেরকে গড়ে তোলার কাজটি করেছেন, যেন আমরা ভবিষ্যতে একটি শুধু ক্যান্সার রোগী না, একটি ক্যান্সার রোগীর পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদেরকে সাহায্য সহযোগিতা করার মনোভাব নিয়ে থাকতে পারি। সেইভাবে স্যার আমাদেরকে তৈরি করেছেন। ক্যান্সার একটি রোগ, কিন্তু এই রোগটাকে আমরা ভয় না পেয়ে কিভাবে এই রোগটাকে এবং রোগীর পরিবারকে আমরা ভালোভাবে তাদের জীবনমান উন্নত করে চলতে শেখা যায়, সেটাই আমরা ক্যান্সার কেয়ার গিভার হিসেবে সেটাই আমরা নিশ্চিত করব। আমি আমার নিজস্ব জায়গা থেকে সততা ও সর্বোচ্চ মানবিকতা দিয়ে চেষ্টা করব এই রোগীদের পাশে থেকে সেবা করার জন্য। ক্যান্সার মানেই মৃত্যু, ভয় নয়। সঠিক সময় সঠিক চিকিৎসা ও যতনে ক্যান্সারের হবেই জয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।